রাহুল ছিল মধ্যবিত্ত পরিবারের এক সাধারণ কলেজের ছাত্র, যার চোখে অনেক স্বপ্ন থাকলেও মনের কোণে ছিল একরাশ হতাশা। প্রতিদিনের একঘেয়ে পড়াশোনা, ক্যারিয়ার নিয়ে দুশ্চিন্তা আর চারপাশের মানুষের প্রত্যাশার চাপে সে নিজেকে হারিয়ে ফেলছিল। ঠিক এমন এক সময় যখন সে জীবনের কোনো মানে খুঁজে পাচ্ছিল না, তখনই তার জীবনে ঘটে এক অবিশ্বাস্য ঘটনা। এক বর্ষণমুখর রাতে শহরের উপকণ্ঠে এক নির্জন মাঠে রাহুল দেখা পায় এক অদ্ভুত প্রাণীর, যে এই পৃথিবীর নয়, অন্য কোনো গ্যালাক্সি থেকে আসা এক এলিয়েন। শুরুতে রাহুল ভীষণ ভয় পেয়েছিল, কিন্তু সেই এলিয়েনটির চোখের স্নিগ্ধতা আর শান্ত ভঙ্গি তাকে বুঝিয়ে দিয়েছিল যে সে কোনো ক্ষতি করতে আসেনি। এলিয়েনটির নাম ছিল জর্গ। জর্গ মানুষের ভাষা না জানলেও মনের ভাষায় রাহুলের সাথে কথা বলতে পারত। তারা দ্রুত বন্ধু হয়ে ওঠে। রাহুল তার জীবনের সব ব্যর্থতা, তার না পাওয়ার বেদনা আর যান্ত্রিক জীবনের ক্লান্তির কথা জর্গকে বলতে শুরু করে। জর্গ তার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনত, এবং এক রাতে সে রাহুলকে মহাকাশের এক অনন্ত ভ্রমণের অভিজ্ঞতার কথা শোনায়। জর্গ তাকে বোঝায় যে মহাবিশ্বের এই বিশালতায় প্রতিটি মানুষের জীবন কতটা মূল্যবান অথচ ক্ষণস্থায়ী। সে বলে, রাহুল, তোমরা মানুষরা সবসময় যা নেই তার পেছনে দৌড়াতে গিয়ে যা আছে তার আনন্দ নিতে ভুলে যাও। আমাদের গ্রহে আমরা শিখি যে প্রতিটি মুহূর্ত একটি উপহার। এই যে তুমি নিঃশ্বাস নিচ্ছ, এই যে তোমার শরীর কাজ করছে, এটাই তো সবচেয়ে বড় মোটিভেশন। জর্গ তাকে আকাশের নক্ষত্রগুলোর দিকে দেখিয়ে বলে, দেখো ওই তারাগুলো, ওরা কোটি কোটি আলোকবর্ষ দূরে থেকেও জ্বলছে, শুধুমাত্র নিজের অস্তিত্বকে প্রমাণ করার জন্য। তুমি কেন সামান্য পরীক্ষায় হার মানবে, বা কেন মানুষের কথায় নিজের স্বপ্ন বিসর্জন দেবে? রাহুল বুঝতে পারে যে সে এতদিন শুধু বাহ্যিক সাফল্যের পেছনে ছুটছিল, নিজের ভেতরের শক্তিকে দেখেনি। জর্গ তাকে শেখায় যে জীবন মানে কেবল জিপিএ বা ভালো চাকরি নয়, জীবন মানে হল প্রতিদিন নিজেকে একটু উন্নত করা এবং অন্যের মুখে হাসি ফোটানো। একদিন যখন জর্গের মহাকাশযান ঠিক হয়ে যায় এবং তার ফিরে যাওয়ার সময় আসে, সে রাহুলকে একটি পাথর উপহার দিয়ে যায়, যা আসলে ছিল একটা প্রতীক, নিজের ওপর বিশ্বাসের প্রতীক। জর্গ চলে যাওয়ার পর রাহুল আর সেই পুরনো হতাশ ছেলেটি ছিল না। সে এখন কলেজে মন দিয়ে পড়াশোনা করে, কিন্তু কোনো চাপ থেকে নয়, বরং জ্ঞান অর্জনের নেশায়। সে তার বন্ধুদের অনুপ্রাণিত করে, ছোট ছোট ব্যর্থতায় ভেঙে না পড়ে নতুন উদ্যমে কাজ শুরু করে। সে বুঝতে পেরেছে যে যদি এই মহাবিশ্বের কোনো এক কোণ থেকে আসা এক অচেনা বন্ধু তার উপর বিশ্বাস রাখতে পারে, তবে সে নিজে কেন পারবে না? জীবনের প্রতিকূলতা আসবেই, কিন্তু আমাদের লক্ষ্য হওয়া উচিত সেই ধ্রুবতারার মতো, যা মেঘের আড়ালে থাকলেও নিজের আলো হারায় না। আজকের এই গল্প আমাদের শেখায় যে মোটিভেশন বাইরে কোথাও নেই, এটা আমাদের ভেতরেই লুকিয়ে থাকে, শুধু প্রয়োজন এক নতুন দৃষ্টিভঙ্গির। মনে রাখবে, তুমি এই বিশাল মহাবিশ্বের এক অবিচ্ছেদ্য অংশ, এবং তোমার জয় নিশ্চিত, যদি তুমি শুধু একবার মন থেকে বিশ্বাস করো যে তুমি পারবে। এগিয়ে চলো তোমার স্বপ্নের পথে, কারণ মহাবিশ্ব তোমার সফল হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে।